শুনছো? শুনছো কোথায় তুমি? আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। চাঁদ চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা। চাঁদ মামা, আয় 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 চাঁদ মামা, আয় টিপ দিয়ে যা। কে? কোথায় গেল? কোথায় গেল? এত রাতে কোথায় খুঁজবো এখন আমি ওকে? কি হচ্ছে দুর্গা মা? রূপম চেঁচে কেন? আরে ওই লোকটা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যেটা আমি দেখছি ও আমাকে ছাড়া নিজেকে বাঁচাতে পারে কিনা। আমি যদি না থাকি তাহলে ও নিজেকে সামলাতে পারবে তো? কি বলছো তো ওই দুর্গা মা? ও যদি কোনো ক্ষতি হয়ে যায় তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ও ও কি নিজেকে সামলাতে পারে? এই এই কি হচ্ছে কি? আরে, চলো চলো চলো। কিছু ভয় নেই বাবা, কিছু ভয় নেই তোর। এই তো আমি এসে গেছি, এই তো। ওই বাবা, বাবা আছে বাবা। ভয় পাস না বাবা, কিছু ভয় নেই। আমি 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 এসে গেছি তো, কিছু ভয় নেই। ও চলে গেছে, চলে গেছে। কি ব্যাপার স্যার, এখানে এত হাল্লা হচ্ছে কেন? কি মশাই, আপনাদের এখানে সিকিউরিটি বলে কিছু নেই? হ্যাঁ, যখন যে কোনো লোক ঢুকে পড়ছে এখানে। স্যার কাইন্ডলি আমায় বলবেন ব্যাপারটা কি? এই তো একটা পাগল এসে আমার ভাইপোর হাত ধরে টানাটানি করছিল। কি ব্যাপারটা কি? স্যার ওর কোনো চিন্তা করবেন না, ও কাউকে কোনোদিন কিছু বলে না। আজ করেনি বলে কাল করবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? দেখছেন ছেলেটা কিরকম ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এটা পাগল তো পাগল। দেখবেন যেন এরকম আর না হয়। হয় বাবা, হয়, কিচ্ছু ভয় নেই, হয়। আপনি বিশ্বাস করতে পারেন ও কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। আর কেঁদো না তুমি এরকম ভাবে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? লোকগুলো আমার এসে আমাকে খুব বন্ধ করে রেখে দিত। ওই লোকগুলো আর আসবে না, ওই লোকগুলো তো চলে গেছে বলো। আর ওই লোকগুলো আমি আসবে জানি না। ওই লোকগুলো যারা ট্রেন থেকে আমাকে নিয়ে গেছিল তারা আবার এসেছিল। দুর্গা, রূপম এসব কি বলছে? কিছু না মেজেটা, চলো আমার সঙ্গে চলো। দাঁড়া রূপম, কি হচ্ছে রে বাবা? জেঠু, তুই জানো না ভাই জেঠু, আমরা আমরা যখন আমরা যখন ট্রেনে করে আসছিলাম না, তখন তখন কয়েকজন লোক এসে আমাকে নিয়ে গেল, দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিল। মাধবকে জলে ফেলে দিয়েছিল। তারপর তুমি আমাকে পরে খুঁজে পেয়েছে। এসব সত্যি দুর্গা? হ্যাঁ মেজেঠু, কিন্তু আমি এসব নিয়ে আর ভাবতে চাই না। ওকে ফিরে পেয়েছি, ওকে নিয়ে হরিদ্বারে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। দামিনী, আমি আসছি। মেজেঠু,
এসব নিয়ে আর কিছু না মা, আমাকে আটকেও না। দামিনীর সঙ্গে আমার কথা বলতেই হবে। এসো ঘরে চলো। দামিনী, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। সত্যি করে বলো তো, তুমি ঠিক কি করতে চাইছো? কি জন্য তুমি হরিদ্বার এসছো? জয়া, কদিন ধরে তো কিচ্ছু খাচ্ছ না, ওষুধ পর্যন্ত খাওয়া বন্ধ করেছ। এরম করলে চলবে না। একটু কিছু মুখে দিয়ে নাও। আমি কিচ্ছু খাবো না যতক্ষণ না দুর্গার কোনো খবর পাচ্ছি। আমি কিচ্ছু মুখে দেবো না। ছেলে মানুষই করো না জয়া। আচ্ছা, ওর খবর আমরা পাবো কি করে বলো? ও হরিদ্বারে গেছে, ওখান থেকে এত দূরে ও ফোন করবে কি করে? এখানে না ফোন করুক, ওদের বাড়িতে নিশ্চয়ই ফোন করেছে। তুমি একবার ওখানে ফোন করে দেখো না। আচ্ছা বেশ, আমি কালই ফোন করবো একবার। আচ্ছা, ওরা যদি ওখানেও ফোন না করে থাকে তাহলে কি হবে? তুমি বরঞ্চ একবার ঠাকুর মশাইয়ের কাছে যাও, ওখানে গিয়ে দেখো উনি ফিরেছেন কিনা। আর কেউ জানেও না উনি কোথায় চলে গেছেন। ঠাকুর মশাই নিশ্চয়ই জানেন কি হয়েছে। ভয় আমার বুক কাঁপছে। তুমি তুমি যে করে হোক ওনার খোঁজ করো। তুমি কিছু একটা করো, কিছু একটা করো। ঠাকুর মশাই তো সব জানেন। এই বিপদের দিনে উনি যে কোথায় চলে গেলেন, জয়াকে আমি এখন কি করে সামলাবো কিছুই বুঝে উঠতে পারছি না। কি হলো দামিনী, আমার প্রশ্নের উত্তর দিলে না যে? তুমি খুব ভালো করে জানো আমি কেন এখানে এসেছি। দুর্গা আর রূপমের জন্য আমার চিন্তা হচ্ছিল, তাই। মিথ্যে কথা, আমি জানি তোমার অন্য উদ্দেশ্য আছে। তাই নাকি? দেখো দামিনী, এখন আমি বুঝতে পেরেছি আমাদের বাড়িতে কেন সাপ এসেছিল, কেন ঝুমুর বলেছিল হাটে হাড়ি ভেঙে দেবে। সব তুমি করিয়েছো দুর্গার ক্ষতি করার জন্য। বাহ, তুমি এত কিছু জেনে গেছো? সত্যি তোমার কি বুদ্ধি! কিন্তু কি ব্যাড লাক দেখো। আমি একটা কথাই এখনো বুঝে উঠতে পারলাম না। কি বুঝতে পারছো? হরিলালকে দেখে তুমি এত ভয় পাও কেন?